রাষ্ট্র মূলনীতি নিয়ে ঐক্যমত তৈরি হয়নি বলে জানিয়েছেন জাতীয় ঐক্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেন, এনসিসি পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাব দেওয়া হয়েছে, সেখানেও ভিন্ন মত এসেছে। এদিকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছরের প্রস্তাবে একমত হলেও এনসিসির মতো কমিটি গঠন করে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করার পক্ষে নয় তারা। যদিও এনসিসির সংশোধিত প্রস্তাবে একমত হয়েছে জামায়াতে ইসলামী। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। আলোচনা ছিল গত দিনগুলোর অমীমাংসিত ইস্যু, রাষ্ট্রের মূলনীতি, প্রধানমন্ত্রীর মেয়াদ ও এনসিসি নিয়ে। সকল দলের সম্মতিতে এনসিসির পরিবর্তে এর প্রস্তাবিত নাম সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি সুপারিশ করে ঐকমত্য কমিশন। নতুন প্রস্তাবিত কমিটিতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির পরিবর্তে থাকবেন তাদের প্রতিনিধি। অন্তর্ভুক্ত হবেন উচ্চকক্ষ ও নিম্নকক্ষের স্পিকার। কমিটি শুধু সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে। বৈঠকে এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে জামাত সহ কয়েকটি দল। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে বাংলাদেশে ৭২-এর সংবিধান বা এরপরে পঞ্চম সংশোধনীর মধ্য দিয়ে যে মূলনীতিগুলো এসেছে সেগুলো দলীয় মূলনীতি, ৭২-এর মূলনীতি একটা মুজিববাদী মূলনীতি। পঞ্চম সংশোধনীর সাথে যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস, এটার সাথে এটা যুক্ত করার ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দল ঐকমত পোষণ করেছেন। কমিউনিস্ট পার্টি সহ বেশ কয়েকটা দল এ ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন। প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছরের প্রস্তাবে শর্ত সাপেক্ষে একমত হয়েছে বিএনপি। যদিও দলটির নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, এনসিসির মতো কমিটি গঠন করে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা ঠিক হবে না। আমরা যদি সবসময় মাথায় রাখি যে এক ব্যক্তি স্বৈরাচার হয়েছিল, সেই জন্য নির্বাহী বিভাগকেই দুর্বল করতে হবে এবং লেজিসলেচারকে, সংসদকে দুর্বল করতে হবে, এই আইডিয়া থেকে আমাদের বেরোতে হবে। জাতীয় ঐকমত্য কমিশন সহসভাপতি আলী রিয়াজ বলেন, রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে এখনও ঐকমত্য হয়নি। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি এবং পক্ষপাতিত্বহীনতা, এই 5টি বিষয়ে উল্লেখ থাকার বিষয়ে অধিকাংশ দলের সমর্থন রয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির কথা বলা হয়েছে। এটি এনসিসির পরিবর্তে একটি কাঠামো হিসেবে প্রস্তাব করা হয়েছে। এনসিসির কাঠামোগত পরিবর্তনের কথা উল্লেখ করে আলী রিয়াজ বলেন, এখনও পক্ষে বিপক্ষে মতামত আছে, কিছু পরামর্শও আছে। এ নিয়ে আগামী সপ্তাহে পূর্ণাঙ্গ প্রস্তাব দেয়া হবে। ঐকমত্য কমিশন এ বিষয়ে আরও সুনির্দিষ্ট প্রস্তাব আগামী সপ্তাহে পেশ করবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। আলোচিত হয়েছে দীর্ঘ সময় ধরে।